আসসালামু আলাইকুম। এখন সময় সকাল 10টা। আমি আছি এখন যশোর রেল স্টেশনে। বন্ধুরা, আপনারা প্রথম পর্ব নিশ্চয়ই দেখেছেন। গদখালি ভ্রমণে আজ দ্বিতীয় অংশ দেখবেন। আমি এখন স্টেশন থেকে বের হয়ে ইজি বাইক যোগে গদখালি যাত্রা করব। সাথে থাকুন। আমাদের আজকের ভ্রমণে প্রথম ভুলটা হয় এখানে। যশোর থেকে গদখালি অনেক দূরের পথ, তাই আপনারা ঝিকরগাছা রেল স্টেশনে নামবেন। আমরা একটি ইজি বাইক ঠিক করে নিলাম যশোর থেকে গদখালি পর্যন্ত। আমাদের ইজি বাইকটি তার নিজ গতিতে ছুটে চলছে গদখালির উদ্দেশ্যে। ইজি বাইক ভাড়া। যশোর জেলা অনেক সুন্দর একটি জেলা। শীতের দিনে আজ সূর্যের কোনো দেখা নাই। ছোট রাস্তার দু প্রান্তে যেদিকে দু চোখ যায় শুধু বিভিন্ন সবজি গাছ, ধান থেকে শুরু করে সরিষা পর্যন্ত এদিকে হয়ে থাকে। যশোর জেলা মূলত ফুল, খেজুরের গুড় এবং ঐতিহাসিক স্থাপনা ও মুক্তিযুদ্ধের গৌরবের জন্য বিখ্যাত। গদখালি এলাকা থেকে দেশের প্রায় 80% ফুল সরবরাহ করা হয়, তাই যশোর জেলাকে ফুলের রাজধানীও বলা হয়ে থাকে। উন্নত মানের খেজুরের গুড়, পাটালি এবং প্রসিদ্ধ ঘোষের দোকানের মিষ্টি যশোরের অন্যতম আকর্ষণ। আম, পেয়ারা, কলা, বরই ও বিদেশি ফল উৎপাদনে যশোর এগিয়ে রয়েছে। যশোর ছিল প্রথম মুক্ত অঞ্চল এবং এখানে দুইজন বিশিষ্টের জন্ম, যা মুক্তিযুদ্ধের ইতিহাসে জেলার গৌরবময় স্থান। দেশের বৃহত্তম স্থলবন্দর এখানে অবস্থিত, যা বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কথা বলতে বলতে আমাদের ইজি বাইক গদখালি এসে পৌঁছালো। 1.5 ঘন্টার মতো সময় লেগেছে আমাদের এখানে আসতে। চলুন আমরা আগে একটু চারপাশটা ঘুরে দেখি, তারপরে ফুলের রাজ্য ভ্রমণ করব। এখানে ছোট বড় সব মিলিয়ে সুন্দর ফুলের নার্সারি রয়েছে প্রায় 20টির মতো। প্রতিটি নার্সারির ভিতরে ঢুকতে টিকিট সংগ্রহ করতে হবে। প্রবেশ মূল্য 20 টাকা, 10 টাকা থেকে শুরু করে 50 টাকা পর্যন্ত জনপ্রতি। এখানে চারপাশে বাচ্চাদের জন্য অনেক খেলাধুলার স্থান রয়েছে। গদখালির অবস্থান যশোর জেলার শহর থেকে প্রায় 18 কিলোমিটার দূরে বেনাপোল মহাসড়কের পাশে। দেশে প্রায় 70 থেকে 80% ফুল এই অঞ্চলে ঝিকরগাছা ও শার্শা থানার প্রায় 90টি গ্রামে প্রায় 4000 বিঘা জমিতে চাষ করা হয়। শুরুর ইতিহাস 1982 থেকে 83 সালে কৃষক শের আলী সরদার প্রথম বাণিজ্যিকভাবে ফুল চাষ শুরু করেন। যশোর শহর থেকে যশোর বেনাপোল রোড ধরে প্রায় 18 কিলোমিটার গেলেই গদখালি বাজার। ফুলের পাশাপাশি এখানে নানান ধরনের দোকানপাট পাবেন, যা দেশের মানুষের জন্য একটি নতুন কর্মস্থল হয়েছে। বন্ধুরা, আমরা তৃতীয় পর্ব থেকে আপনাদের ফুলের রাজধানীর ভিতরে প্রবেশ করে সব ঘুরে দেখাবো। ততক্ষণে সবার সুস্থতা কামনা করে আজ গদখালি ভ্রমণে দ্বিতীয় পর্ব শেষ করছি। আল্লাহ হাফেজ।